নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এবার অত্যাধুনিক পদ্ধতিতে মঙ্গলযানের তোড়জোড় শুরু করলো ইসরো। মঙ্গলযানের প্রথম অভিযানের আগেই সংগঠিত হয়েছে, কিন্তু দ্বিতীয় অভিযান তার আগে থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। মঙ্গলের মাটিতে পা রাখার জন্য এবার আমেরিকা ও চীনের মতন অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেবে ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা। সম্প্রতি ন্যাশনাল টেকনোলজি ডেতে একটি প্রজেক্ট প্রেজেন্টেশন করে ইসরো। সেখানে দেখা গিয়েছে গোটা পরিকল্পনা। মঙ্গলযানের জন্য স্কাই ক্রেন, সুপারসনিক প্যারাসুট, হেলিকপ্টার ও রোভারের ব্যবস্থা করবে ইসরো। এর আগে মঙ্গলের মাটিতে অবতরণের জন্য এই ধরনের প্রযুক্তি একমাত্র ব্যবহার করেছিল আমেরিকা ও চীন। এবার সেই দলেই নাম লেখাতে চলেছে ভারত। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে পার্সিভারেন্স রোভার পাঠানো হয়েছিল মঙ্গলে। এই রোভারটি চাঁদে অবতরণের সময় হেলিকপ্টার, প্যারাসুট, স্কাই ক্রেনের এই কম্বো ব্যবস্থাটি ছিল। এবার মঙ্গলযান 2 এর অবতরণের ক্ষেত্রে তেমনটাই করা হবে বলে জানিয়েছে ইসরো। প্রসঙ্গত, নাসার স্কাই ক্রেন রোভারটি মঙ্গলের মাটিতে নামতে সাহায্য করেছিল। এটি রোভারকে সোজা অবস্থায় নামতে সাহায্য করে। অনেকটা উপর থেকে নামার সময় রোভারটি উল্টে যেতে পারে, কিন্তু মাথার দিকটা নিচের দিকে চলে যেতে পারে। কিন্তু স্কাই ক্রেন থাকলে সেই সম্ভাবনা আর থাকে না। অন্যদিকে দ্রুত কাজ করতে শুরু করে স্কাই ক্রেন। মঙ্গলের মাটি সমতল না হলেও চাপ সহ্য হয় না রোভারের, কারণ নেপথ্যে তাকে সাহায্য করে স্কাই ক্রেন। মঙ্গলের বাতাস অনেকটাই পাতলা, সেই বাতাসে ঠিকমতো উঠতে পারে এমন একটি হেলিকপ্টার তৈরি করেছেন ইসরোর ইঞ্জিনিয়াররা। কিন্তু কেন হঠাৎ মঙ্গলের বাতাসে হেলিকপ্টার ওড়াতে চাইছে ইসরো? জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে বলা হয়েছে, এই হেলিকপ্টার মঙ্গল গ্রহের আবহাওয়া নিরীক্ষণ করবে, পাশাপাশি লাল গ্রহের আবহাওয়ায় একটি ম্যাপিং অর্থাৎ নকশা গড়ে রাখবে। এত কিছুর সঙ্গে আরেকটা জিনিস জুড়ে দেবে ইসরো, সেটি হলো স্যাটেলাইট। এই স্যাটেলাইটের মাধ্যমে খবর সরাসরি এসে পৌঁছাবে ইসরো কেন্দ্রে। খবর পেতে যাতে কোনো সমস্যা না হয়, তাই এই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।